বন্ধুরা, অসম্ভব মজার একটা রেসিপি, কচু দিয়ে ডিমের ঝোল, একদম লালা ছাড়া, লালাবিহীন। আপনারা কচু তো অনেক রকম খেয়েছেন, একবার এভাবে বানিয়ে খেয়ে দেখুন। আমি যেভাবে করেছি এভাবে একবার বানালে বারবার খেতে ইচ্ছা করবে। একদম লালা নেই, দেখতে যত সুন্দর, খেতে তো অসম্ভব মজার। আপনারা সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে রূপা রান্নাঘরের সঙ্গে থাকুন। আজকের মতো আসি, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। রূপা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। চলে এলাম আরেকটা নতুন রেসিপি নিয়ে। এখানে আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়ির মধ্যে জল দিয়েছি, জল ফুটছে। এখানে আমি 400 গ্রাম কচু নিয়েছি। কচুকে গোল গোল করে আমি পিস করে নিয়েছি, ডুমো ডুমো করে। এবার ফুটন্ত জলের মধ্যে আমি কচু ছেড়ে দিচ্ছি, লবণ দিচ্ছি একটু স্বাদ মতো লবণ দিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি। এখানে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে আমি 50% থেকে 70% পর্যন্ত কচুটাকে সেদ্ধ করে নিয়ে লালাটাকে বের করে ফেলে দেবো। এখানে আমি সেদ্ধ করতে দিচ্ছি। এবার কচু আমি চেক করে নিচ্ছি, কচু সেদ্ধ হয়ে গেছে। খুব বেশি সেদ্ধ করবেন না, 70% পর্যন্ত সেদ্ধ করবেন। এবার আমি একটা ছাকনা নিয়েছি, ছাকনার মধ্যে আমি তুলে নিচ্ছি। ছাকনার মধ্যে তুলে নিয়ে ছেঁকে নিচ্ছি। কচুর লালাটাকে প্রথমে বের করে নিতে হবে, তবে এই ডিমের আর কচুর ঝোলটা খুব ভালো হবে, ল্যালপ্যাল করবে না। লালাটা থাকলে ল্যালপ্যাল করতে পারে। আমি জল ঝরিয়ে ঠান্ডা করে নেব, সেদ্ধ করে নিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়েছি আমি সরিষার তেল, দিয়ে দিচ্ছি সেদ্ধ করার ডিম, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে ডিম ভেজে ডিম ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এবার অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়েছি আমি সরিষার তেল। এবার দিয়ে দিচ্ছি কচু সেদ্ধ করা, জল ঝরানো কচু দিয়ে দিচ্ছি একটু লবণ, লবণ আর হলুদ দিয়ে কচুটাকে আমি একটু ভেজে নেব। কচুর লালাটাও চলে যাবে, খুব খেতে খুব ভালো লাগবে। কচুর একটা অন্যরকম একটা টেস্ট হয়ে যাবে। নুন হলুদ দিয়ে অবশ্যই কচুটা এভাবে ভেজে নেবেন। আমি ঠিক যেভাবে করছি এভাবে নেড়ে লাল লাল করে আমি ভেজে নেব। আমার কচু লাল লাল করে ভাজা হয়ে গেছে, উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে করে তুলে নিচ্ছি। দেখুন, আপনারা এমনিও ভেজে খেয়ে নিতে পারেন কচুটা, ইচ্ছে করলে এমনিও এভাবে কচু ভাজা করে খেতে পারবেন। এবার আমি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর 1 চামচ মতো সরিষার তেল দিচ্ছি। আমি খুব বেশি তেল দেবো না। এখানে আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ একসঙ্গে বেটে নিয়েছি, আপনারা শুকনো লঙ্কাই করতে পারেন। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা একসঙ্গে বেটে নিয়েছি। এখানে আমি একটা টমেটোকে পিউরি করে নিয়েছি, গ্রাইন্ডারে বেটে নিয়েছি। আপনারা টমেটো কেচাপও দিতে পারেন। দিয়ে দিচ্ছি কাঁচা জিরে, ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। মশলা খুব ভালো করে আমি লাল করে ভেজে নেব। আমার মশলা ভাজা হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা কচু আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। তো মশলা, কচু, ডিম আমি আরেকটু হালকা হাতে একটু নাড়িয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল।
পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে ঢেকে আমি 5 মিনিট জাল করে নেব। ফিরে এলাম 5 মিনিট পর। এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েক দানা চিনি, ব্যালেন্সটা খুব ভালো হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি গরম গরম মশলার গুঁড়ো দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার চলে এসছে, দেখতে যত সুন্দর খেতে তো অসাধারণ। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে গ্যাস বন্ধ করে